ভাই কাঠের খুন্তি দিয়ে এই যে গোটা সিদ্ধ পাক দেওয়া হচ্ছে, এর স্বাদ কিন্তু সত্যি আর একটু ভালো হয়, এটাই বেশি ভালো লাগে। মাছটাই বেশি ভালো লাগে। আচ্ছা এখানে দিয়ে দিল কি দিল ওটা? লঙ্কা লঙ্কা গুঁড়ো। আচ্ছা এখানে আমার বৌদি অলরেডি কি কি অ্যারেঞ্জ করছে তোমার আলুদম না তুই গোটা সিদ্ধর জন্য। মশলা আছে, আদা আছে, লঙ্কা আছে, হলুদ আছে, জিরে, ধনে, সরষে, কি বলে মৌরি। আচ্ছা জমজমাট গোটা সিদ্ধ মুড়ি চলে গেল। আমরা এখন যাচ্ছি গোটা সিদ্ধ পাড়ায় ডিস্ট্রিবিউট করতে। সকাল থেকে কিছু খেয়ে আছিস না শুধু গোটা সিদ্ধ খাওয়ার জন্য? খালি পেটে? খালি পেটে আছে গোটা সিদ্ধ খাবো। গোটা সিদ্ধ খাওয়ার জন্য খালি পেটে? হ্যাঁ, মশলা জিরে, মৌরি, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি আর গুড় দিতে হবে। এবার লাস্টে এবার গুড় আর ঘি দিয়ে নাবি নেবো। একদম সবকিছু গোটা গোটা। পাশে রয়েছে আলুগুলো ছাড়ানো কিন্তু গোটা। এখানে মটরশুঁটি, তার সাথে রয়েছে শিম, রয়েছে রাঙা আলু, রয়েছে পালং গাছের গোড়া, মুগ কড়াই, জিরে, আদা আর হচ্ছে লঙ্কা একসঙ্গে বাটা। একদম গোটা সিদ্ধ মুড়ি নিয়ে নিয়েছি। গোটা সিদ্ধর এই যে বেগুন, এই দেখো গোটা বেগুন। বৌদি এখানে বিশাল কিছু নিয়ে নিয়েছে গো। এর মধ্যে কি কি নিয়েছে গো দেখাও তো একটু। ওই তো রাঙা আলু আছে। ওই রাঙা আলু কোনটা? ওই তো এখানে। আচ্ছা এখানে রাঙা আলু আছে, তারপর বেগুন আছে, বেগুন আছে, তার সঙ্গে বেগুন তো অবেল বেগুন দিয়েছো, আর সিম আছে। আলু, এখানে আলু আছে দেখতে পাচ্ছি। এটা কি? এটা ডাঁটা? হ্যাঁ, ওটা ডাঁটা। পুঁই ডাঁটা। আচ্ছা ওটা কি? রাজমা? হ্যাঁ, রাজমা। এটা কি করাই? ওইটা সে কি একটা কড়াই বলে ওর নাম ভুলে গেছো যাকে। আচ্ছা এটা তার সঙ্গে ছোলা ভেজানো আছে। হ্যাঁ, আচ্ছা এদিকে আছে তোমার শিম আছে, আর কি আছে? মটরশুঁটি, মটরশুঁটি আছে, পালং ডাঁটা, পালং ডাঁটা আছে, সিম, এখানে শিম আছে। আচ্ছা এখানে ছোলা মটর, ছোলা মটর আছে। হ্যাঁ। এখানে আছে কাবলি ছোলা, কাবলি ছোলা। এখানে আছে ওরাও কাবলি ছোলা। এটাও কাবলি ছোলা। আর তার সঙ্গে আলু এখানে আছে ওদিকে ছাড়ানো। মানে বিশাল তোমার আয়োজন। অ্যাকচুয়ালি এই গোটা সিদ্ধর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। একমাত্র প্রতি বছর সরস্বতী পুজোর দিনে কিন্তু এই গোটা সিদ্ধ হয়ে থাকে। গোটা সিদ্ধ, এর যেহেতু সবকিছু গোটা তাই এর নাম কিন্তু গোটা সিদ্ধ। এর স্বাদ আবার বলছি অপূর্ব। পাড়ায় অনেকের বাড়িতে কিন্তু আমাদের গোটা সিদ্ধ হয়ে থাকে। তো চলুন একটু দেখে আসি কে কীভাবে কোন প্রসেসে আরও কোন কোন আনাজ বা সবজি দিয়ে এই গোটা সিদ্ধ করে। কোনটা কি তুমি? এটা কি? এ পাকা বেগুন, একে তো তল তল করছে। এই বেগুনটা খাবে? এ তো গলে যাবে, খেতে পারবে কেউ? মানে এ তোমার গোটা সিদ্ধের মধ্যে তো একবারে সেই ঝোলের মধ্যে ঘন্ট হয়ে যাবে গো এটা। মটরশুঁটি আর কি আছে? সাজিয়েছে এখানে। এই দেখো, এই দেখো এই বড় বড় গাছ। বুঝতে পারছো কি গাছ এগুলো? পালং। পালং। কজনের রান্না করছো গো? 50-60 জনের হবে রান্না। 50-60 জন হবে বাড়ি। মোটামুটি তোমাদের বাড়িতে তো এতজন লোক নেই, তাহলে কি পাড়ায় একটু দিতে? পাড়ায় সবাইকে দিতে হয়। যেহেতু পাড়ায় সবার গোটা সিদ্ধ থাকে না, সেই জন্য সবাইকে দিতে হয়। সবাইকে দিতে হয়। আর তোমাদের গোটা সিদ্ধ যেটা, এটা কি গরম গরম খাও না পরের দিন সকালে খাও? না, গরম দেওয়া হয় সবাইকে। তোমার গরম হয়। অনেকের আছে না সদ্য খায় না আজকে, আবার ওটা আগামী দিন সকালে খায়। এবং সঙ্গে রয়েছে যেটা গোটা সিদ্ধর মেন জিনিস, সেটা মুগ কড়াই। এটা মোটামুটি কত কেজি আছে বৌদি? 5 কেজি। আচ্ছা বৌদি এখানে মশলা মনে হয় ভাজছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা কি কি দিয়েছো এর মধ্যে? এতে জিরে আছে, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, পাঁচফোড়ন, লঙ্কা। আচ্ছা তেল ছাড়াই ভাজছো তো? হ্যাঁ, শুকনো? হ্যাঁ, আচ্ছা এটা ভেজে নেওয়ার পর মিক্সিতে গুঁড়ো নেবো। মিক্সিতে গুঁড়িয়ে নেবে? হ্যাঁ, আচ্ছা তারপর কখন দেবে ওটা মশলাটা? অ্যাকচুয়ালি ও নামাবার সময় দেবো। নামাবার সময় শেষে দেবে? হ্যাঁ, দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবো। আচ্ছা অ্যাকচুয়ালি কোনো নিয়ম নেই যে এই সবজি দিতে হবে বা এই সবজি দেওয়া যাবে না। শীতকালীন রবিজাত শস্য, রবিজাত ফসল যা কিছু আছে প্রায় সব কিছু কিন্তু এই গোটা সিদ্ধ দেওয়া হয়ে থাকে। এবং সেই সাথে ব্যবহার করা হয় কিন্তু বিভিন্ন রকমের মশলা। শুধু আদা বাটা দিয়ে কেউ করে, কেউ শুধুমাত্র জিরে বা আদা বাটা দিয়ে করে, আবার কেউ এছাড়া অনেক কিছু মশলা, অনেক রকমের মশলাও দিয়ে থাকে। এখানে ঘুরতে ঘুরতে কিন্তু আমি আরেকটা বাড়ি চলে এসেছি যেখানে গোটা সিদ্ধ প্রক্রিয়া চলছে। বৌদি কিন্তু এখানে দেখছি কি করছে, এটা আলু ছাড়াচ্ছে। আচ্ছা বৌদি কি কি ব্যবহার করা হচ্ছে গোটা সিদ্ধ? গোটা সিদ্ধই হ্যাঁ, ওই তো বেগুন, সিম। আচ্ছা বেগুন রয়েছে, এখানে শিম রয়েছে, মটরশুঁটি আছে। আচ্ছা আর পালং ডাঁটা। পালং ডাঁটা এখানে রয়েছে। পালং ডাঁটা, পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা কোথায়? অতি আছে। আচ্ছা এর মধ্যে পালং ডাঁটা পুঁই ডাঁটা আছে। হ্যাঁ, আচ্ছা আর এই তো এখানে জলে রাঙালু আছে, সাদা আলু আছে। আচ্ছা আর আর এখানে কড়াই ভিজানো আছে। হ্যাঁ আচ্ছা এটা তো করাই কি বলে? হ্যাঁ, এটা কাবলি ছোলা। কাবলি ছোলা, মটরশুঁটি, রাজমা। বাহ বাহ। ছোলা কড়াই আর মুগ কড়াই? সবুজ কড়াই, মুগ কড়াই আছে, ঘরে আছে। আচ্ছা মোটামুটি এই যে এতটা রান্না হচ্ছে,
মোটামুটি কতজনের খাবারের ব্যবস্থাটা অ্যাকচুয়ালি? কতজন তো ওটা হিসাবে রাখা হয় না, এটা কত কেজি আছে? ওটা 2.5 কিলো আছে। 2.5 কেজি মুগ করাই। আজকেও খাওয়া হয়, আচ্ছা। 2 হাঁড়ি করা হয়, 1 হাঁড়ি থাকে আর 1 হাঁড়ি ভাঙা হয়। আচ্ছা। ওইটা আজ রাতে খাওয়া হয়, আর 1 হাঁড়ি ওটা খোলাই হয় না, ওটা আচ্ছা। কালকের জন্য, কালকে আচ্ছা। ভাঙা হবে ওটা। খেতে ভালো লাগে কোনটা, গরম গরম না বাসি কোনটা? গরমও ভালো লাগে, বাসিও ভালো লাগে, বাসিটাই বেশি ভালো লাগে। যারা অ্যাকচুয়ালি গোটা সেদ্ধ সম্বন্ধে জানে না, তারা যদি এখন খেতে যায় কি হবে পরের বছর? ও তো দেখে নিলেই হবে, মানে দেখে নিলে করতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো কড়াইগুলো আগে সিদ্ধ করতে হয়, হ্যাঁ। তারপরে আলু দিতে হবে, তার ডাঁটা দিতে হবে, বেগুন সিম ওইগুলো লাস্টে দিতে হয়। আচ্ছা। বেগুন সিম কড়াই, হ্যাঁ। না হলে আগে দিলে গলে যাবে ওগুলো। আচ্ছা, কোনো কিছু ভাজবার ব্যাপার নেই তো? হ্যাঁ, ওই বিড়ি কড়াইগুলো একটু কড়াই ভেজে নিতে হবে। আচ্ছা। ভেজে নিয়ে আর হালকা তেলে? হালকা তেল দিতে হয় না, শুকনো কড়াই আচ্ছা। একটু নেড়ে তো নিয়ে, তেল ছাড়া ভাজা? তেল ছাড়া আচ্ছা আচ্ছা। একটু ভেজে নিয়ে তারপরে জুড়িয়ে ওটাকে ধুয়ে দিতে হয়। এই এদের তো রান্না মনে হচ্ছে চেপে গেছে। গোটা সেদ্ধ রেডি? হ্যাঁ, গোটা সেদ্ধ হয়ে এসেছে প্রায়। হ্যাঁ, এত তাড়াতাড়ি সকাল সকাল? একটু একটু সকাল সকালই চাপিয়ে দিয়েছি, বাহ। করবো। আচ্ছা, এই আচ্ছা কি কি এখানে দিয়েছে গোটা সেদ্ধ হাঁড়ির মধ্যে? এতে দেওয়া আছে মুগ কড়াই আছে, মটর ডাল আছে, ছোলা আছে, মটরশুঁটি আছে, বেগুন সিম রাঙা আলু এমনি আলু, আচ্ছা। পালং শাক। হ্যাঁ। আর মশলা কি কি আছে? মশলা আছে, আদা আছে, লঙ্কা আছে, হলুদ আছে, জিরে ধনে সরষে কি বলে মৌরি, আচ্ছা। সব ভাজা মশলা কাঁচা মশলা। এই এত বড় হাঁড়িতে গোটা সেদ্ধ? হ্যাঁ। মোটামুটি কতজন খেতে পারবে এটা? 30 জন মতন খাবে। 30 জন মতো খেয়ে নেবে। এটা সিদ্ধ নাকি এই একমাত্র সরস্বতী পুজোর দিনেই ভালো লাগে, অন্য দিনে গোটা সিদ্ধ করা যায় কিন্তু সেই টেস্টটা আসে না। ঠিক হয় কি না, কথাটা? হ্যাঁ, ঠিক ঠিক তো? হ্যাঁ, একদম ঠিক। আর গোটা সিদ্ধ কি এমনি খেতে ভালো লাগে না মুড়ি মুড়ি দিয়ে? দিয়ে, শুধু মুড়ি দিয়ে, আর কিছু নয়। মুড়ি আর গোটা সেদ্ধ হেভি লাগে। এই গোটা সিদ্ধ এই যে সবকিছু গোটা গোটা, এর মধ্যে ভেতরে মশলাগুলো ঢোকে না? ঢোকে? হ্যাঁ, ঢোকে। ঢুকে যায় না? হ্যাঁ। আচ্ছা, বেগুনগুলো একটু চিড়ে দেওয়া হয়েছে নাকি? এই তো। সামান্য চিড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই যে মুখের কাজগুলো একটু কেটে দিয়েছি, আর আলুগুলো? আলুগুলোও দিয়েছি। আচ্ছা, আলুগুলো একটু এই যে, চেরা আছে এই যে। যাতে মশলাটা ঠিক মতো ঢুকে যায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিমগুলোও কেটে দিয়েছি, মুখগুলো। আচ্ছা। এতে যে যেমন পারে সবজি দিতে পারে, হ্যাঁ তাই না? হ্যাঁ যত সবজি দেবে ততই আরো খেতে ভালো লাগবে। হ্যাঁ, ডাল বেশি দিলে বেশি ভালো লাগে মুগ কড়াই। হ্যাঁ, মুগ ডালটাই অ্যাকচুয়ালি বেশি কড়াইটাই সাদা বেশি নেই আরো। ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, গোটা সিদ্ধ রান্না হয়ে যাক। হ্যাঁ, একটু পরে আসছি, একবার গরম গরম খাবো। হ্যাঁ। ওকে। ঘি আর গুড় দিতে হবে, এবার লাস্টে এবার গুড় আর ঘি দিয়ে নাবি নেবো। আর কি গুড়? ওই আখের গুড়। আখের গুড়। হ্যাঁ। আর ঘি একটু সামান্য পরিমাণ মতো বা সামান্য দিয়ে ওই 50 টেস্টটা ভালো। মতন ঘি। আচ্ছা নাবি আচ্ছা আচ্ছা। এই দেখো, এখানে দেখো গোটা সেদ্ধ খাওয়ার জন্য কত লোক জড়ো হয়েছে। দেখি কোন দিকে হচ্ছে। এখানে গোটা সেদ্ধ শুরু হয়ে গেছে। রাঁধুনি একবারে কাঠের খুন্তি দিয়ে একদম দারুণ রান্না করছে। ও ভাই, এটা কি কি আছে এর মধ্যে গোটা সেদ্ধ? বেগুন আছে, আলু আছে, হ্যাঁ লাল আলু আছে, হ্যাঁ, রাঙালু, রাঙালু আছে, হ্যাঁ মটরশুঁটি আছে, হ্যাঁ মুগ কড়াই আছে, হ্যাঁ। বিড়ি কড়াই আছে, আচ্ছা, পালং শাক আছে। এই এত বড় ডেচকিতে মোটামুটি এই যে রান্নাটা হচ্ছে ভাই, এটা কতজন খাবে? এটা মোটামুটি 70 জন মতন খাবে। 70 জন খাবে? এইসব খাওয়ার লোক দাঁড়িয়ে আছে হাঁ করে, কখন গোটা সেদ্ধ হবে। একেবারে গোটা সেদ্ধ হাঁড়ির সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে দিয়ে কি দিল ওটা? লঙ্কা। লঙ্কা গুঁড়ো। এই তো গোটা সেদ্ধ খাই জানিস তো? হ্যাঁ খাই বলে? হ্যাঁ, আজকে খেয়ে নিবি না কালকেও খাবি? আজকেও খাবো, কালকেও খাবো। কেমন খেতে লাগে? ভালো। হ্যাঁ, ভালো। সকাল থেকে কিছু খেয়ে আছিস না শুধু গোটা সেদ্ধ খাওয়ার জন্য খালি পেটে? খালি পেটই আছে, গোটা সেদ্ধ খাবো। গোটা সেদ্ধ খাওয়ার জন্য খালি পেটে হ্যাঁ। সবাই? ওরে বাবা। আর এটা বছরে কতবার হয় গোটা সেদ্ধ এরকম? একবার। এই কোন দিন? সরস্বতী পুজোর দিন। শুধু সরস্বতী পুজোর দিনে? বাহ, ঠিক আছে। আর আমরা পাবো এলে? হ্যাঁ, পাবে। এখানে এত গোটা সেদ্ধ দেখাচ্ছি, দর্শকরা বলে যাদের নেই, অনেকেরই যে নেই, তারা যদি বলে আমরা গোটা সেদ্ধ খাবো, তারা কি আসবে না নিজেরা করে নেবে? আসবে। কিন্তু আমরা দেখি যে সম্পূর্ণ লোকজন এলে যদি চলে আসে না, বহু লোক চলে আসবে, কিন্তু হ্যাঁ। তখন কি হবে? সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। সকাল হতেই একদম সেই ঠান্ডা গোটা সেদ্ধ। তোলো গোটা সেদ্ধ মুড়ি, আজকে জমজমাট গোটা সেদ্ধ মুড়ি। এখন বাজে সকাল 7টা। প্রথম ঘুম থেকে উঠে আজকে মানে ব্রাশ করে চা না খেয়ে খাবো গোটা সেদ্ধ মুড়ি। এরকম আমার মা গোটা সেদ্ধর বাটি হাতে তার বাড়িতে গোটা সেদ্ধ দিয়ে এলো। আচ্ছা, বাড়িতে খাওয়া হবে এবং এগুলো হচ্ছে এই যে টিফিনে গোটা সেদ্ধ রাখা হচ্ছে, এগুলো
পাড়ায় যাদের নেই, যেটা বলছিলাম, তাদেরকে কিছু কিছু করে ডিস্ট্রিবিউট করা হবে। আর আপাতত গোটা সেদ্ধর প্লেট হাতে, মাছ আছে এখানে, অভিকের হাতে রয়েছে, এবং আমরা এখন যাচ্ছি গোটা সেদ্ধ পাড়ায় ডিস্ট্রিবিউট করতে। চলো, এটাই মজা, নিজে খাও, সকলকে দিয়ে খাও, যারা অ্যাকচুয়ালি মানে গোটা সেদ্ধর স্বাদ নিতে চায়, পছন্দ করে, তাদেরকে দাও, দিয়ে সবাই মিলে খাও, এর মজাটাই কিন্তু আলাদা। মা অলরেডি ওইখানে ওই বাড়িগুলো ঢুকে পড়েছে। এটা পুচকুলি আসে, পুচকুলি, তুমি গোটা সিদ্ধ খেয়েছো? গোটা সিদ্ধ খেয়েছো? হ্যাঁ, কথাই বলছে না। অনেক দাদাকে দিয়ে দাও গোটা সিদ্ধ। ওকে, চলো। আচ্ছা, একটা গদাই দাকে একটা দিয়ে দেবে, দিয়ে দাও। হ্যাঁ, আর সে বলবে কেমন হয়েছে খেতে। চলো, তো এইভাবেই চলবে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন। একদম গোটা সিদ্ধ মুড়ি নিয়ে নিয়েছি, গোটা সিদ্ধ মুড়ির মধ্যে মাখাই। এই গোটা সেদ্ধর যে কি স্বাদ, সেটা একমাত্র যারা আমরা খাই তারাই জানি। এবং মানে মানে আমি তো ছোট থেকে মাকে এত জ্বালাই যে মা কখন হবে গো, কখন হবে গো, কখন করবে গো। এবং ধর সকালে উঠেই একদম ব্রাশ করে শুরু করে দিয়েছি, সারাদিন আগে খেয়ে যাবো। এই এখন খাচ্ছি, মোটামুটি ঘন্টা 2 পরে আবার খাবো, দুপুরে খাবো, বিকেলে খাবো, আবার সন্ধ্যেবেলা খাবো, আবার রাতেবেলা খাবো। তো এই গোটা সেদ্ধর যে কি স্বাদ, সেটা একমাত্র যারা আমরা খাই তারাই জানি। বছরে একবারই হয়, আর সত্যি এর মানে ভোলার নয়। কাকিমাকে নামে গোটা সিদ্ধ আমরা জোর করে খাই বললাম, এই মতো খেয়ে বলে হবে না, খাই দেবে। কেমন হয়েছে? সে হলো গোটা সিদ্ধ আনন্দ, গ্রামীণ আনন্দ। সবটা দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই সবটুকু দেখাচ্ছি না। তাই এই গোটা সিদ্ধ উৎসবে যদি আপনি সামিল হতে চান, তো আপনি চলে আসতে পারেন। হ্যাঁ, পাবেন, পেট ভরেই খাওয়াবো, কথা দিলাম, সামনে বছর সরস্বতী পুজো দিতে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এই ধরনের কন্টেন্ট দেখতে হলে সঙ্গে থাকুন A2 All 193 চ্যানেলে অতনু চক্রবর্তীর সঙ্গে। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।